Hello students, in today's video I am going to discuss some other important topic of macroeconomics. Here it go. Expected obsolescence and unexpected obsolescence. What are these two things? Expected obsolescence means it refers to all in the value of fixed asset due to change in technology or change in demand. Expected obsolescence means all the value refer to fall in the value of fixed asset আমাদের যে ফিক্সড অ্যাসেটগুলি আছে তাদের যে অ্যাকচুয়াল ভ্যালু আছে টেকনোলজিক্যাল চেঞ্জের সাথে সাথে ওইগুলির ভ্যালু ফল করে যায় দিজ আর কল এক্সপেক্টেড অবসোলেন্সেস যেরকম আমরা মনে করো আগে যেই পোর্টে মোবাইলগুলি ছিল টাচ মোবাইলের আগে ওইগুলি তখন আর কাজ ঠিকঠাক সার্ভ করছিল আমরা সবাই কিনে নিয়েছি যখন টাচ মোবাইলে এসে গেল ওইগুলির ভ্যালু ফল করে গেছে এরকম যখন কালার টিভি চলে আসলো তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির ভ্যালু ফল করে গেছে এরকম টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের সাথে সাথে আমার যে ফিক্সড অ্যাসেট তার যে ভ্যালু ফল করে যায় দ্যাট ইজ কল এক্সপেক্টেড অবসোলেন্সেস expected obsolescence means a fall in the value of fixed assets fixed assets এর ভ্যালু কেন ফল করলো ডিউ টু চেঞ্জ ইন টেকনোলজি অর চেঞ্জ ইন ডিমান্ড যখন টাচ স্ক্রিন চলে আসলো তখন আগের মোবাইলগুলি কিপ্যাড মোবাইলের আর ডিমান্ড নেই যখন কালার টিভি চলে আসলো তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির আর ডিমান্ড নেই ডিউ টু ফল ইন ডিমান্ড অর ডিউ টু দ্য চেঞ্জ ইন টেকনোলজি যখন ফিক্সড অ্যাসেটের ভ্যালু ফল করে দ্যাট ইজ কল এক্সপেক্টেড obsolences and unexpected obsolences means a fall in the value of fixed asset due to the natural calamities or economic recession এই ক্ষেত্রেও কি হয় ফিক্সড অ্যাসেটের ভ্যালু ফল করে কিন্তু এখানে কস্টটা ডিফারেন্স এক্সপেক্টেডের ক্ষেত্রে কস্টটা ছিল ডিউ টু দ্য চেঞ্জ ইন টেকনোলজি অর চেঞ্জ ইন ডিমান্ড আর আনএক্সপেক্টেডের ক্ষেত্রে কস্টটা হলো ন্যাচারাল ক্যালামিটিস অর ইকোনমিক রিসেশন কোনো ধরনের একটা ক্যালামিটি হলো যে কারণে ন্যাচারাল ক্যালামিটির কারণে আমার ফিক্সড অ্যাসেটটা নষ্ট হয়ে গেল যদি ফিক্সড অ্যাসেট তার জন্য আমার একটা খরচা হলো তার জন্য আমার একটা এক্সপেন্ডিচার হলো দ্যাট ইজ কল আনএক্সপেক্টেড অবসোলেন্সেস বা ইকোনমিক রিসেশন যখন ইকোনমি ডাউন হয়ে গেল তখন যে ফিক্সড অ্যাসেটের প্রাইস ফল করে গেল দ্যাট ইজ কল আনএক্সপেক্টেড সো এক্সপেক্টেডের and unexpected in both the cases one thing is fixed that is the fall in value of fixed assets but the causes are different in case of expected obsolescence the fall in the value of fixed assets causes due to the change in technology or change in demand in case of unexpected obsolescence the cause is natural calamities or economic recession in case of expected obsolescence it is a part of depreciation আমরা আগে ধরে নিয়েছি ডেপ্রিসিয়েশন মানে কোনো একটা অ্যাসেট যখন আমরা ইউজ করছি থ্রু আউট দ্য টাইম কোনো ফিক্সড অ্যাসেট যখন ইউজ করছি তার ভ্যালু অবশ্যই কমবে দ্যাট ইজ কল ডেপ্রিসিয়েশন এই এক্সপেক্টেড অবসোলেন্সটাও এই ডেপ্রিসিয়েশনেরই একটা পার্ট টেকনোলজিক্যাল আপগ্রেডেশন বা চেঞ্জ ইন ডিমান্ডের জন্য যে খরচাটা ফিক্সড অ্যাসেটের ভ্যালুটা ফল করছে দ্যাট ইজ অলসো এ পার্ট অফ ডেপ্রিসিয়েশন বাট ইন কেস অফ আনএক্সপেক্টেড অবসোলেন্সেস ইট ইজ নট দ্য পার্ট অফ এ ডেপ্রিসিয়েশন ইনস্টিড ইট পয়েন্টস টু ক্যাপিটাল লস এটা হলো আমাদের ক্যাপিটাল লস আনএক্সপেক্টেড হলো ক্যাপিটাল লস আর এক্সপেক্টেড হলো যে পার্ট অফ ডেপ্রিসিয়েশন কেস অফ এক্সপেক্টেড অবসোলেন্সেস ইজ ম্যানেজড থ্রু ডেপ্রিসিয়েশন রিজার্ভ ফান্ড আমাদের একটা ডেপ্রিসিয়েশন রিজার্ভ ফান্ড স্টার্টিং অফ দ্য বিজনেস উই কিপ এ ফান্ড অ্যাজ এ ডেপ্রিসিয়েশন রিজার্ভ ফান্ড সো এক্সপেক্টেড অবসোলেন্সটা ম্যানেজ করা হয় থ্রু দিস ডেপ্রিসিয়েশন রিজার্ভ ফান্ড বাট ইন কেস অফ আনএক্সপেক্টেড অবসোলেন্সেস ইজ ম্যানেজ থ্রু ইন্স্যুরেন্স অফ ফিক্সড অ্যাসেট যেরকম আমরা গাড়ি কিনলে গাড়ির ইন্স্যুরেন্স করি কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে কোনো ক্ষয়ক্ষতি হলে সেই ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে টাকাটা দিয়ে দেয় ইন দিস ওয়ে আনএক্সপেক্টেড অবসোলেন্সেস আর ম্যানেজ থ্রু ইন্স্যুরেন্স অফ ফিক্সড অ্যাসেটস অ্যান্ড এক্সপেক্টেড অবসোলেন্সেস আর ম্যানেজ থ্রু depreciation reserve fund. So what is the difference between expected obsolescence and unexpected? In the similarities in both the case, value of fixed assets fall, but causes are different. In case of expected obsolescence, the cause is
technology or change in demand. In case of unexpected obsolescence, the cause is natural calamity or economic recession. Expected obsolescence is a part of depreciation, but unexpected obsolescence is not a part of depreciation. Instead, it points to capital loss. In case of expected obsolescence, is managed through depreciation reserve fund, but unexpected obsolescence is managed through insurance of the fixed assets. Next, consumption of fixed capital and capital loss. Then what is consumption of fixed capital? It refers to loss of value of fixed assets, that means capital goods, while these are being continuously used in the process of production. কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল মানে হলো যখন আমরা ফিক্সড অ্যাসেটটা ইউজ করছি সময়ের সাথে সাথে ইউজ করার ফলে ফিক্সড অ্যাসেটের কিছু নর্মাল ওয়ার অ্যান্ড টিয়ার হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, দ্যাট ইজ কল কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল, মানে ক্যাপিটালটা ইউজ হয়ে গেছে। ক্যাপিটাল লস, ইট রেফার্স টু লস অফ ভ্যালু অফ ফিক্সড অ্যাসেটস হোয়াইল দিজ আর নট ইন ইউজ। মনে করো ডিউ টু আনএক্সপেক্টেড অবসোলেন্সেস যে লসটা হয় দ্যাট ইজ ক্যাপিটাল লস। কোনো ইউজের কারণে হয়নি, ডিউ টু সাম ন্যাচারাল ক্যালামিটি আর ইকোনমিক রিসেশনে যদি আমার লস হয় ফিক্সড অ্যাসেটের ভ্যালু, দ্যাট ইজ কল্ড ক্যাপিটাল লস। In case of consumption fixed asset, it is a loss due to normal wear and tear, accidental damages and expected obsolescence. In case of capital loss, natural calamities, fall in the market value of this asset during periods of economic recession. Consumption of fixed capital, it is managed through depreciation reserve fund. Capital loss, it is managed through insurance of the fixed asset. So you can say there is no much difference between expected obsolescence and unexpected obsolescence. You can say expected obsolescence is the consumption of fixed capital and unexpected obsolescence is the capital loss. Now, our next topic, stock. Then what is replacement cost? It refers to the estimated value of depreciation for all the production units in the economy during the period of an accounting year. In accounting year, that means financial year, the financial accounting year পুরো ইকোনমিতে যতগুলি প্রোডাকশন ইউনিট আছে তাদের ডেপ্রিসিয়েশনের জন্য যে পরিমাণ খরচা হয়, all together these are called replacement cost. So again, it refers to the estimated value of depreciation. Estimate করা হচ্ছে value of depreciation কিসের? For all the producing units, সমস্ত producing ইউনিটগুলি in the economy during the period of an accounting year. একটা accounting year. Next, what is stock and what is flow? In economy, a stock is a quantity measured at a particular point of time. একটা particular point of time এ কোনো একটা প্রোডাকশন ইউনিটে টোটাল যা কিছু অ্যাভেলেবল আছে, those are called stock. And a flow is a quantity measured over a specific period of time. Stock is not time dimensional, it measured at a specific point of time. Flow is a time dimensional, it is measured per hour, per month or per year. Stock impacts the flow. Greater the stock of capital, greater is the flow of goods and services. Flow impacts the stock, greater the flow of income, greater is the stock of wealth with the people. For example, stock means wealth, labor force, capital, bank deposit, water in an overhead tank, etc. etc. For example, flow, income, expenditure of money, capital formation, change in the supply of money in a country, interest on capital, leakage of water from overhead tank, sales of rice, number of birds, etc. etc. Thank you.